ছুটির দিনে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের অপেক্ষায় দীর্ঘ লাইন। বিজয় সরণি এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছে সহকর্মী এম এস আরেফিন। কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীবাসীর ছুটির সকাল আসলে কাটছে পাম্পের এই দীর্ঘ সিরিয়ালেই। আসলে এখানকার যে জ্বালানি তেল নিতে আসা যে যানবাহন ব্যবহারকারীরা রয়েছেন, তারা সকাল 6টা থেকে এখন 11টা বাজে প্রায় 6 ঘন্টার মতো সময় ধরে কিন্তু তারা অপেক্ষা করছেন জ্বালানি তেল নিতে এসে। তারা যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে এই যে সিরিয়াল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটি আসলে বিজয় সরণির এই পাম্পটি থেকে জাহাঙ্গীর গেট থেকে ছাড়িয়ে শাহীন কলেজ এবং সবশেষ এটি আসলে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত এই লাইনটি বিস্তৃত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। যে দীর্ঘ ভোগান্তির কথা বলছেন গ্রাহকরা আমাদেরকে, যে তারা এতক্ষণ অপেক্ষার পরেও আসলে চাহিদা মতো তেল তারা পাচ্ছে না, কারণ এই পাম্পটিতে সর্বোচ্চ মোটরসাইকেল ব্যবহারকারীদেরকে 600 টাকার জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া প্রাইভেট কার থেকে মাইক্রোবাসগুলোতে আসলে 1500 থেকে 2500 টাকার মধ্যেই জ্বালানি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এখানকার গ্রাহকদের। যেমনটি কথা বলছিলাম, আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন এখানকার গ্রাহকরা, যে অনেক গ্রাহকই রয়েছেন যাদের আসলে স্টার্ট করে যানবাহনটি পাম্প পর্যন্ত নিয়ে আসার তেলটুকু পর্যন্ত নেই। পরিচিতজন কিংবা আত্মীয় স্বজনের কাছে সামান্য পরিমাণ তেল ধার করে এই পাম্প পর্যন্ত আসতে হয়েছে অনেককেই। এছাড়া আজকে যেহেতু সরকারি ছুটির দিন, আগামীকালকে থেকে অফিস রয়েছে, আজকেই আসলে সর্বোচ্চ চেষ্টা করতে হচ্ছে তেল নিতে, কেননা কালকে থেকে অফিস শুরু হলে এইরকম 4 থেকে 6 ঘন্টা অপেক্ষা করার সুযোগ আসলে গ্রাহকদের থাকবে না, যে কারণে প্রাণপণ চেষ্টা করেই কিন্তু তেল নিতে এসছেন এখানকার যারা রয়েছেন, তেল নিতে আসা গ্রাহকরা যারা রয়েছেন, তারা বলছেন যে পাম্প কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে জানিয়েছে যে ডিপো থেকে চাহিদা মতো তেল কিন্তু পাম্প কর্তৃপক্ষ নিজেরাও পাচ্ছে না, কারণ স্বাভাবিক সময়ের তুলনায় এখন যে জ্বালানির চাহিদা সেটি দ্বিগুণ থেকে 3 গুণে পৌঁছেছে, যে কারণে চাহিদা মতো ডিপো কিন্তু সরবরাহ করতে পারছে না, এমনটিও কিন্তু আমাদেরকে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে। তারা বলছেন যে সকাল নাগাদ একটি গাড়ি এই পাম্পটিতে এসছে, যে গাড়িটি থেকে প্রায় 13.5 থেকে 14 লিটার তেল এই গাড়িটিতে ছিল, এবং সেই তেল সরবরাহ করার পরেই কিন্তু গ্রাহকদেরকে দেওয়া হচ্ছে। তো সেই তেল যতক্ষণ চলবে ততক্ষণই কিন্তু তারা গ্রাহকদেরকে তেল সরবরাহ করতে পারবেন, এবং বাদবাকি যে গ্রাহক এই দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু এখনও অনিশ্চিত যে দিন শেষে তারা জ্বালানি তেল তাদের বাহনে নিয়ে ফেরত যেতে পারবেন কি না। তো রাজধানীর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিজয় সরণি এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।